ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের আগে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 131 বছর আগে এই স্থানেই বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। গত 30 মে বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পূজা সেরে সেই স্থানে ধ্যানে বসেছেন মোদী। ধ্যান চলাকালীন 45 ঘন্টা কারোর সঙ্গে কথা বলবেন না, মৌনব্রত পালন করবেন। এই 45 ঘন্টা শুধু তরল খাবার খাবেন। এমনকি ওই ধ্যানের জায়গা থেকে উঠবেনও না তিনি। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন জানিয়েছে, 1 জুন শনিবার সন্ধ্যায় সপ্তম তথা সেই দফার ভোট পর্ব শেষ হলেই ধ্যানকক্ষ থেকে বের হবেন নরেন্দ্র মোদী। ভারতের সংবাদ সংস্থা ANI এর এক্স হ্যান্ডেলে মোদীর ধ্যানের ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন মোদী। তার পরনে গেরুয়া বসন, হাতে রুদ্রাক্ষের মালা। অবশ্য এই প্রথম নয়, এর আগে 2 বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদী। 1919 সালের লোকসভা ভোটের প্রচার শেষে প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন কেদারনাথে, সেখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন। এবার কেন কন্যাকুমারীর বিবেকানন্দ রক বেছে নিয়েছেন মোদী, সে প্রশ্ন অনেক ভারতীয়দের।